লাস্ট ক্লাসে আমরা ম্যাগনেটের বিভিন্ন প্রপার্টি নিয়ে ডিসকাস করেছিলাম। তো এই ক্লাসে এবার আমরা ডিসকাস করব কি না ম্যাগনেটিক ফিল্ড কি সেটা নিয়ে আমরা জানবো। তো ম্যাগনেটিক ফিল্ড জানতে গেলে আমাদেরকে প্রথমে ম্যাগনেটের ব্যাপারে আমরা কি কি পড়েছিলাম। কম্পাস নিডল, ঠিক আছে, গেটস ডিফ্লেক্টেড ওয়েন ব্রট নিয়ার এ বার ম্যাগনেট বলছে। বেশ, ঠিক আছে, তাহলে যদি একটা কম্পাস নিডলকে যদি আমরা বার ম্যাগনেটের কাছে নিয়ে আসি, আর যদি দুটোরই সেম পোলকে কাছাকাছি নিয়ে আসা হয়, তাহলে দেখা যাবে যে কি এদের মধ্যে রিপালশন হচ্ছে। কেন রিপালশন হচ্ছে? কারণ আমরা জানি যে সেম পোল যদি থাকে, সেম পোল সবসময় কি করবে, ম্যাগনেটের ক্ষেত্রে রিপালশন করে, রাইট? এটা আমরা পড়েছিলাম। তো সেম পোল রিপালশন হচ্ছে বলে একটা বার ম্যাগনেটের নর্থ পোলকে যদি একটা কম্পাসের নর্থ পোলের কাছে নিয়ে আসা হয়, তাহলে এটা হয়ে যাবে রিপালশন। তো একটা বার ম্যাগনেটের ক্ষেত্রে দুটো পোল থাকছে, নর্থ পোল সাউথ পোল। একটা কম্পাসের ক্ষেত্রেও দুটো এন্ড পয়েন্ট থাকছে, একটা হচ্ছে নর্থ পোল, একটা সাউথ পোল। এখন দেখা যাবে কি না যে বার ম্যাগনেটটা একটা সার্টেন ডিস্টেন্স অবধি, ঠিক আছে, বা একটা সার্টেন ডিস্টেন্সে রাখলে তবেই কিন্তু কম্পাসটা তার ডিফ্লেকশনটা করতে পারছে, যদি সেম পোলটা থাকে। মানে এখানে যদি একটা সাপোজ বার ম্যাগনেট নিই, এটা হচ্ছে নর্থ পোল, এখানে সাউথ পোল আছে, আর এখানে সাপোজ একটা আমাদের কম্পাস আছে, ঠিক আছে। তো দেখা যাবে যে যদি আমি এই বার ম্যাগনেটটাকে কাছে নিয়ে আসি, তখন দেখতে পাবো কি এটার মধ্যে একটা ডিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে। এটা কিছুটা হয়তো এখান থেকে নর্থ পোলটা ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। বাট যদি আমি এটাকে আরেকটু দূরে রাখি, একটু ডিস্টেন্সে রাখি, তাহলে দেখা যাবে এটার মধ্যে কোনো ডিফ্লেকশন হচ্ছে না। মানে এটার উপরে এই বার ম্যাগনেটটার কোনো ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইম্প্যাক্ট এর উপরে পড়ছে না। বাট যেই আমি ডিস্টেন্সটাকে একটু কাছে নিয়ে এলাম, তখনই দেখা যাবে কি না এর মধ্যে একটা ডিফ্লেকশন হচ্ছে, যে কম্পাসটা সেটার মধ্যে ডিফ্লেকশন হচ্ছে, এবং সেম পোলটা নর্থ পোল থেকে এই কম্পাসের নর্থ পোলটা দূরে সরে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্ট এখানে চলে আসছে, যে কি না দ্য রিজিয়ন অ্যারাউন্ড এ ম্যাগনেট, তার মানে এই ম্যাগনেটটার আশেপাশে একটা এরকম সার্টেন রিজিয়ন আছে, ঠিক আছে, ইন উইচ দ্য ফোর্স অফ দ্য ম্যাগনেট ক্যান বি ডিটেক্টেড, এই রিজিয়নের মধ্যে হচ্ছে কি এই ম্যাগনেটটার যে ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে, সেটা আর কি কাজ করছে, ঠিক আছে। তো এই ম্যাগনেটটাকে যদি আমি দূরে সরিয়ে দিই, তাহলে কি হচ্ছে, এই ম্যাগনেটটার সেই রিজিয়নটার মধ্যে কিন্তু আর এই কম্পাসটা আসতে পারছে না, যার জন্য কি হচ্ছে না এর ওপরে কিন্তু কোনো ম্যাগনেটিক ইম্প্যাক্ট ফেলতে পারছে না এই বার ম্যাগনেটটা। তো যতটা রিজিয়ন অবধি এই বার ম্যাগনেটটার ম্যাগনেটিজম কাজ করছে, সেটাই হচ্ছে কি ওই ম্যাগনেটটার ম্যাগনেটিক ফিল্ড। তো এই ম্যাগনেটিক ফিল্ডটাকে বোঝার জন্য আমরা ম্যাগনেটিক লাইনের আইডিয়াটা মানে পরে করা হয়েছে। তো সেটাকে আর কি বিভিন্ন এক্সপেরিমেন্টের থ্রু দেখা গেছে যে আয়রন ফিলিংস, মানে ছোট ছোট আয়রনের যে কুচি, সেগুলোকে যদি আমরা একটা হোয়াইট পেপার নিয়ে তার উপরে বার ম্যাগনেটটাকে রেখে যদি আমরা এই আয়রন ফিলিংস গুলোকে সঠিকভাবে ওরিয়েন্ট করি, মানে যদি কম্পাসের হেল্প নিয়ে, তাহলে দেখতে পাওয়া যাবে যে এরকম একটা লাইনের মতো তৈরি হচ্ছে, ঠিক আছে। সেই লাইনটাকে পরে জিওমেট্রিক্যালি আরো স্পষ্টভাবে ডিফাইন করে এটাকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বলে আর কি এক্সপ্লেন করা হয়েছে। এখন ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা ম্যাগনেটের ক্ষেত্রে তৈরি হচ্ছে দেখলাম, এটা শুধু ম্যাগনেটের জন্যই নয়, কি হচ্ছে না ইলেকট্রিক কারেন্ট ক্যারিং যে কন্ডাক্টর, ঠিক আছে, সেটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে কি বলছে না, ইলেকট্রিক কারেন্ট থ্রু এ মেটালিক কন্ডাক্টর, একটা মেটালিক কন্ডাক্টরের থ্রু যদি ইলেকট্রিক কারেন্ট যায়, তাহলে ইট প্রডিউসেস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট, মানে মেটালিক কন্ডাক্টরটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড, যে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা তৈরি হচ্ছে, সাপোজ এখানটা হচ্ছে একটা ইলেকট্রিক সার্কিট আছে, তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো যদি এই কন্ডাক্টরটার থ্রু যদি এখানে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়, তাহলে কি হবে না এই কন্ডাক্টরটার চারপাশেও কিন্তু একটা এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার এই ম্যাগনেটিক ফিল্ডটার ডাইরেকশন কোন দিকে হবে, এইদিকে হবে না এইদিকে হবে না উল্টো দিকে হবে, সেটা ডিপেন্ড করছে একটা কিছু সার্টেন রুলের ওপরে। দ্য রিলেশনশিপ বিটুইন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, এটা এক্সপেরিমেন্টালি ডিসকভার করেছিলেন কে? সায়েন্টিস্ট হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। তো এবার আমরা দেখবো যে কিভাবে ওরস্টেডের এই ডিসকভারিটা অ্যাকচুয়ালি যে কারেন্টের যে ওরিয়েন্টেশন, তার সাথে ম্যাগনেটিজম বা ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা ডাইরেকশনটাকে কিভাবে রিলেট করছে সেটা ব্যাপারে। তো একটা সার্কিট নেওয়া হলো, একটা সার্কিটের মধ্যে একটা কপার ওয়্যার আছে, সার্কিটের কপার ওয়্যার আছে, তার ঠিক প্যারালাল কি করা হলো, একটা ম্যাগনেটিক কম্পাসকে ওর প্যারালালি ওর নিচে রেখে দেওয়া হলো।
এবার কারেন্ট ফ্লোটা করানো হলো নর্থ ডাইরেকশন থেকে সাউথ ডাইরেকশনের দিকে, ঠিক আছে, কারেন্ট ফ্লো নর্থ থেকে সাউথ ডাইরেকশনের দিকে করা হলো। তো আমরা আগে পড়েছি কি যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কি করছে না এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে না তার মানে কোথাও না কোথাও ম্যাগনেটিক কম্পাসের উপরে একটা ইম্প্যাক্ট ফেলবে। তো ওরস্টেডের এই এক্সপেরিমেন্ট থেকে আমরা সেই ডাইরেকশনটা এবার খোঁজার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কোন দিকে সেই ম্যাগনেটিক ফিল্ডটার ওরিয়েন্টেশনটা হচ্ছে। তো নর্থ থেকে সাউথ ডাইরেকশনে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন দেখা যাবে যে এই কম্পাসটার যে নর্থ পোল আছে সেই নর্থ পোলটা কোন দিকে ডিফ্লেক্ট হচ্ছে, ইস্ট, ইস্টের দিকে নর্থ পোলটা ডিফ্লেক্ট হচ্ছে। আবার যদি এই কারেন্টটার ওরিয়েন্টেশনটা অপোজিট দিকে করা হয়, দ্যাট মিনস সাউথ থেকে নর্থের দিকে, যেটা এই পাশের ছবিতে দেখানো আছে, এই যে সাউথ থেকে যদি নর্থের দিকে কারেন্টের ওরিয়েন্টেশনটা করে দেওয়া হয় মুভমেন্টটা, তখন কি দেখা যাচ্ছে না এই ম্যাগনেটিক কম্পাসটার যে নর্থ পোল সেটা ওয়েস্টের সাইডে ডিফ্লেক্ট করছে। তাহলে এখান থেকে এটা তো প্রুভ হয়ে যাচ্ছে যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে বলে কম্পাসের উপরে ম্যাগনেটিক ইম্প্যাক্ট ফেলছে। আর আরেকটা জিনিসও এখানে প্রুভ হয়ে গেল কি না যদি কারেন্টের ডাইরেকশনটা আমরা রিভার্স করে দিই, মানে কারেন্টের ডাইরেকশনের সঙ্গেও কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা ডিপেন্ড করছে, কারণ ম্যাগনেটিক কম্পাসটা উল্টো দিকে ডিফ্লেক্ট হচ্ছে, কারেন্টের ওরিয়েন্টেশনটা উল্টো দিকে করে দিলে ম্যাগনেটিক কম্পাসটার ডিফ্লেকশনটাও পুরোপুরি উল্টো দিকে হচ্ছে। কারেন্টের ডাইরেকশন তার মানে চেঞ্জ হলে এখানে ম্যাগনেটিক কম্পাসের যে ডিফ্লেকশন তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে কারেন্টের ডাইরেকশনটা সঙ্গে উইথ রেসপেক্ট টু দ্য কারেন্টের ডাইরেকশন এখানটাতে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তার ডাইরেকশন বা ওরিয়েন্টেশনটা কি হয় এবার সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা ডাইরেকশন হচ্ছে কারেন্টের ডাইরেকশনের সঙ্গে রিলেটেড। তো এটার জন্য এবার আমাদের দেখতে হবে রাইট হ্যান্ড থাম্ব রুল। তো রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলছে না যদি রাইট হ্যান্ডের থাম্বটা কারেন্টের ডাইরেকশনকে ডিটেক্ট করে তাহলে এই যে আমাদের যে কার্লড ফিঙ্গার্স গুলো আছে সেটা কি করবে না ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে কার্লড ফিঙ্গার গুলো আমাদের হেল্প করবে ডিটেক্ট করতে। তার মানে সোজা কথায় যদি এটা হচ্ছে কারেন্ট ক্যারিং একটা কন্ডাক্টর হয় তাহলে এদিকে কারেন্ট ফ্লো করছে, এদিকে কারেন্ট ফ্লো করছে মানে এবার আমি যদি এখানে রাইট হ্যান্ড থাম্ব রুলটা অ্যাপ্লাই করি দ্যাট মিনস এখানে যদি আমি এটাকে ভাবি এরকম ভাবে যে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে অ্যাকর্ডিং টু রাইট হ্যান্ড থাম্ব রুল কি হচ্ছে না কার্লড ফিঙ্গার গুলোর ওরিয়েন্টেশন থেকে আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারছি কি না এখান থেকে বুঝতে পারছি যে কার্লড ফিঙ্গার গুলো ওরিয়েন্টেশন এরকম থাকছে। তার মানে এইদিকে কারেন্ট ফ্লো করলে রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো হবে। ক্লিয়ার? তার মানে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে মানে রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী আমাদের এখানটাতে যদি আমি দেখি ম্যাগনেটিক ফিল্ডের ওরিয়েন্টেশনটা হচ্ছে এরকম ভাবে হচ্ছে। আর এদিকে যদি কারেন্ট ক্যারিং ফিল্ড কারেন্টের ওরিয়েন্টেশনটা যদি সাউথ থেকে নর্থে হয় তাহলে এদিকে যদি আমি রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করি তাহলে কি দেখতে পাবো না এইদিকে ম্যাগনেটিক ফিল্ডের ওরিয়েন্টেশনটা অনেকটা এদিক থেকে ঘুরিয়ে এদিকে আসছে। ক্লিয়ার? তার মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর কনসেন্ট্রিক সার্কেলস অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর। তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনে কিছু ফিচার দিয়েছে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন যেগুলো তৈরি হচ্ছে এদের একটা প্রপার ডাইরেকশন থাকছে ডিপেন্ডিং অন দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট। আর প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ড লাইন এখানে যেটা কারেন্টের জন্য তৈরি হচ্ছে সেগুলো সব কনসেন্ট্রিক সার্কেল, মানে এদের একটাই কমন সেন্টার আছে, কেবল এদের রেডিয়াস গুলো কি হচ্ছে বাড়তে থাকছে। The direction of the magnetic field depends on the direction of the current, সেটা আমরা আগে পড়লাম। The strength of the magnetic field decreases with distance from the conductor. ইলেকট্রিক কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস হলো এটা কি হচ্ছে আস্তে আস্তে যত ডিস্টেন্স বাড়ছে, ঠিক আছে, তো এই ম্যাগনেটিক ফিল্ডটার যে ইন্টেন্সিটি সেটা কমতে থাকছে। মানে কন্ডাক্টরটার কাছে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা যতটা ইন্টেন্স হবে আর একটু দূরে এইদিকে ম্যাগনেটিক ফিল্ডটা একটু কম ইন্টেন্স হবে, আরো দূরে গেলে ম্যাগনেটিক ফিল্ডটা যে ইম্প্যাক্ট সেটা আরো কমতে থাকবে। তার জন্যই কি হচ্ছে না আমরা একটু আগে যেটা দেখছিলাম যে একটা বার ম্যাগনেটের একটা খুব কাছে রাখা একটা কম্পাস যতটা ইজিলি ডিফ্লেক্ট করতে পারছে যদি বার ম্যাগনেটটাকে অনেকটা দূরে রেখে দেওয়া হয় সেই কম্পাসটার তাহলে কি হবে না ইম্প্যাক্টটা অনেক কম পড়বে। ঠিক আছে, এখানে কম্পাসটা রাখা হলো তাহলে কি হবে এর উপরে ইম্প্যাক্টটা প্রায় থাকবেই না, কারণ ওটা ম্যাগনেটিক ফিল্ড এর থেকে অনেক দূরে রাখা হচ্ছে যার জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ইন্টেন্সিটি সেখানে অনেক কমে যাচ্ছে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে।
তাহলে যখন কারেন্ট ফ্লো হচ্ছে কোনো স্ট্রেট কন্ডাক্টরের মধ্যে দিয়ে, তখন কি হচ্ছে, স্ট্রেট কন্ডাক্টরের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আর ইন দ্য ফর্ম অফ কনসেন্ট্রিক সার্কেলস। তো ম্যাগনেটিক ফিল্ড যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের থ্রু কারেন্ট ফ্লো হচ্ছে, তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো হচ্ছে কি কনসেন্ট্রিক, মানে একটা সিঙ্গেল সেন্টার আছে, কমন সেন্টার আছে এদের। ডাইরেকশন অফ দিস ফিল্ড লাইন্স ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ইফ দ্য কারেন্ট ফ্লোজ ফ্রম ওয়াই টু এক্স। ওয়াই থেকে এক্স এর দিকে যদি যায় তাহলে কি হবে, রাইট হ্যান্ড থাম্ব রুলটা যদি এখানে অ্যাপ্লাই করা যায় তাহলে দেখতে পাবো কি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে হচ্ছে আমাদের ডাইরেকশন থাকবে ম্যাগনেটিক ফিল্ডটার। ঠিক আছে, আর যদি এক্স থেকে ওয়াই এর দিকে যায় তাহলে রাইট হ্যান্ড থাম্বটাকে উল্টো করে এখানে সেট করতে হবে, তাহলে দেখতে পাবো কি এইদিকে ক্লকওয়াইজ ডাইরেকশনে হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা। ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ বোথ ডাইরেকশন এন্ড ম্যাগনিটিউড। তাহলে এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে যেটা পড়লাম সেখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের তো একটা ভ্যালু থাকবেই, সে ভ্যালুটা কি ডিফাইন করবে না, সে ম্যাগনেটিক ফিল্ডটা কতটা বেশি বা কতটা কম। যেমন আমরা একটু আগে পড়লাম কি একটা কন্ডাক্টরের কাছাকাছি রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বেশি থাকবে, ইন্টেন্সিটি বেশি থাকবে, মানে এখানে কোনো জিনিস থাকলে খুব বেশি করে অ্যাট্রাক্ট করবে বা রিপালস করবে। বাট যত দূরে চলে যাবে, যত দূরে ম্যাগনেটিক ফিল্ডটা দেখবো ততই কি হচ্ছে এদের ইন্টেন্সিটিটা কম। তার মানে আর একটু দূরে থাকলে এটার উপরে এর অ্যাট্রাকশন বা রিপালশনটা অনেক কম হবে ম্যাগনেটিক ফিল্ডটার। তাই তো, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের একটা ম্যাগনিটিউড আছে। আবার আমরা দেখলাম কি ডাইরেকশন যেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে পাচ্ছি, তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ওরিয়েন্ট করে থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে নাকি ক্লকওয়াইজ করে থাকবে, সেটা ডিপেন্ড করছে কারেন্টের মুভমেন্টের, কারেন্টের ওরিয়েন্টেশনের উপরে। তার মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনও আছে অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালুও আছে। আবার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো নেভার ক্রস ইচ আদার। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কখনো একে অপরকে ক্রস করছে না, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোর মধ্যে যে কোনো পয়েন্টেই কি হবে, একটা কনস্ট্যান্ট ফিক্সড ডিস্টেন্স এরা মেনটেন করবে। ঠিক আছে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড লাইনের উপরে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড লাইন এরকম ভাবে কখনোই ওভারল্যাপ করতে পারবে না। দ্য ডিগ্রি অফ ক্লোজনেস অফ দ্য ফিল্ড লাইন্স রিপ্রেজেন্ট দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ড। ঠিক আছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কতটা কাছাকাছি আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোর ডেন্সিটি, সেটাই বলে দিচ্ছে কি, বলে দেবে কি না ম্যাগনেটিক ফিল্ডটা কতটা স্ট্রং সেটা। তার মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোর মধ্যে সাপোজ যদি এই ডিস্টেন্সটা খুব কম হয় এরকম থাকে, ঠিক আছে, আর এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোর মধ্যে ডিস্টেন্স এরকম বেশি বেশি থাকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো কি না এই ম্যাগনেটিক ফিল্ডটা এই যে এই ম্যাগনেটিক ফিল্ডের থেকে অনেক কম। ঠিক আছে, কেন, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোর মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি। ইনসাইড এ ম্যাগনেট দ্য ফিল্ড লাইন্স গো ফ্রম সাউথ পোল টু নর্থ পোল। তাহলে যদি আমরা একটা বার ম্যাগনেটকে কনসিডার করি, ঠিক আছে, তো এই বার ম্যাগনেটের ক্ষেত্রে যদি আমরা এখানে নর্থ পোল আর এখানে সাউথ পোল দেখি, তো কি বলছে না একটা ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কিরকম হয়, সাউথ থেকে নর্থের দিকে ওরিয়েন্টেশনটা থাকে, মানে এই দিক থেকে এই দিকে থাকবে, এই দিক থেকে এই দিকে। সাউথ থেকে বেরোবে আর নর্থের দিকে এরকম ভাবে এন্টার করবে, এরকম এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ওরিয়েন্টেশন। এবার আরেকটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো কোয়ান্টিটির যদি ম্যাগনিটিউডের সাথে সাথে ডাইরেকশনও থাকে তাদেরকে আমরা কি কোয়ান্টিটি বলি, তাদেরকে আমরা বলছি ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে সেই সমস্ত কোয়ান্টিটি যাদের ভ্যালু আছে, ডাইরেকশনও আছে। ঠিক আছে, যেমন আমরা আগে পড়েছিলাম আগের ক্লাসগুলো, যেমন ডিসপ্লেসমেন্ট, ক্লাস 7 বা 8 এগুলো ব্যাপারে ছিল, টাইম স্পিড ডিস্টেন্স যখন আমরা পড়েছিলাম সেখানে ডিসপ্লেসমেন্ট মানে কি না ও নর্থ সাইড থেকে সাউথ সাইডের দিকে যাচ্ছে না সাউথ সাইড থেকে ইস্ট সাইডের দিকে যাচ্ছে, সেই সমস্ত ব্যাপারটাকেও মেনশন করতে হবে অ্যাপার্ট ফ্রম ওই ডিস্টেন্সের ভ্যালুটা। আর যেগুলো শুধু ভ্যালু থাকছে কিন্তু কোনো ডাইরেকশন থাকছে না তাদেরকে আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি যেমন হচ্ছে লেংথ, আমরা যখন লেংথ মেজার করি তখন নর্থ থেকে সাউথের দিকে লেংথ নাকি ইস্ট থেকে ওয়েস্টের দিকে লেংথ সেই সমস্ত কিছু আমরা বলি না, আমরা জাস্ট একটা স্কেল নিয়ে তার লেংথটাকে ডিস্টেন্সটাকে মেজার করছি, তো সেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি।